মাত্র 2 মিনিটের লোন, কোনো জামানত লাগবে না, কোনো কাগজের ঝামেলা নেই। শুধু একটা অ্যাপ ইনস্টল করুন আর পেয়ে যান 10 থেকে 20 হাজার টাকা। ফেসবুক বা ইউটিউব স্ক্রল করার সময় এমন লোভনীয় বিজ্ঞাপন আপনি নিশ্চয়ই দেখেছেন। কিন্তু আপনি কি জানেন এই সহজ লোনের আড়ালে লুকিয়ে আছে এক আধুনিক মহাজনী মরণ ফাঁদ? মধ্যবিত্ত আর যুব সমাজকে টার্গেট করে বাংলাদেশে ইদানিং জাঁকিয়ে বসেছে কিছু অবৈধ ডিজিটাল লোন অ্যাপস, যা একবারে মোবাইলে ডাউনলোড করলে আপনার টাকা তো দূরের কথা, আপনার সম্মান, ব্যক্তিগত ছবি এবং মানমর্যাদা পর্যন্ত শেষ হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই লোন অ্যাপসগুলোর ভয়ঙ্কর অন্ধকার জগৎ। ধরুন আপনার জরুরি 5,000 টাকা দরকার। আপনি প্লে স্টোর বা কোনো থার্ড পার্টি লিঙ্ক থেকে একটা অ্যাপ নামালেন। অ্যাপটি খোলার পরেই আপনার কাছে কিছু পারমিশন চাইবে, আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট, গ্যালারি, এসএমএস এবং লোকেশনের অ্যাক্সেস। টাকা পাওয়ার তাড়ায় আমরা না দেখে অ্যালো বাটনে ক্লিক করে দিই, আর ঠিক এইখানেই আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি করলেন। আপনার ফোনের সমস্ত গোপন ছবি, ভিডিও এবং আপনার বাবা মা, আত্মীয়-স্বজন বা অফিসের বসের ফোন নাম্বার চলে গেল হ্যাকার বা এই স্ক্যামারদের সার্ভারে। এবার আসা যাক সুদের হিসাবে। তারা আপনাকে বলবে 7 দিন বা 15 দিনের জন্য লোন দিচ্ছে। আপনাকে হয়তো দেখাবে 5,000 টাকা লোন পাস করছে, কিন্তু আপনার বিকাশ বা নগদে আসবে 3,500 টাকা। বাকি 1500 টাকা তারা আগেই প্রসেসিং ফি বা সার্ভিস চার্জ নামে কেটে রেখে দিবে। কিন্তু আসল নাটক শুরু হবে ঠিক 7ম দিনে। আপনি টাকা শোধ করতে একটু দেরি করলেই আপনার ফোনে আসতে থাকবে অচেনা সব আন্তর্জাতিক বা লোকাল নাম্বার থেকে হুমকি। শুধু আপনাকে হুমকি দিয়েই তারা ক্ষান্ত হবে না। আপনার পারমিশন নিয়ে চুরি করা কন্টাক্ট লিস্ট ব্যবহার করে তারা আপনার বাবা মা, বোন বা আপনার অফিসের সহকর্মীদের ফোন দিয়ে বলবে আপনার পরিচিত অমুক ব্যক্তি চোর, সে টাকা নিয়ে পালাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক ক্ষেত্রে তারা আপনার গ্যালারি থেকে ব্যক্তিগত ছবি এডিট বা সুপার ইম্পোজ পর্নোগ্রাফিক বানিয়ে তা আপনার আত্মীয়দের কাছে পাঠানোর হুমকি দেয়। এই লোক লজ্জা আর ব্ল্যাকমেলিং সহ্য করতে না পেরে ইদানিং অনেক তরুণ তরুণী আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছেন। সম্প্রতি প্রথম আলো সহ দেশের শীর্ষস্থানীয় মূলধারার গণমাধ্যমগুলোতে এই লোন অ্যাপসগুলোর বিরুদ্ধে একের পর এক বিশেষ প্রতিবেদন আসছে। দেশের সচেতন নাগরিকরা প্রশ্ন তুলছেন আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে। এই অ্যাপগুলো গুগল প্লে স্টোরে কিভাবে দিনের পর দিন থাকে, কিভাবে তারা বিকাশ, রকেট বা নগদের মতো মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এবং তা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে পাচার করছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে দু একটা চক্রকে গ্রেপ্তার করছে, কিন্তু এদের মূল হেতিয়ারা বেশিরভাগ সময় দেশের বাইরে, যেমন চীন বা পার্শ্ববর্তী দেশগুলোতে বসে এই পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। আসলে এই মরণ ফাঁদ থেকে বাঁচার উপায় কি? 1. লোভনীয় বিজ্ঞাপনে পা দিবেন না। সহজে লোন, জামানতবিহীন লোন, এই ধরনের চটকদার অনলাইন বিজ্ঞাপনে কখনোই ক্লিক করবেন না। 2. পারমিশন চেক করুন। যে কোনো অ্যাপ ইনস্টল করার সময় যদি সে আপনার গ্যালারি, কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস চায়, তবে সাথে সাথে অ্যাপটি আনইনস্টল করে দিন। একটি লোন অ্যাপের কখনোই আপনার ব্যক্তিগত ছবির প্রয়োজন নেই। 3. আইনি সহায়তা নিন। আপনি যদি ইতিমধ্যে এই ফাঁদে পড়ে থাকেন, তবে ভয় পেয়ে টাকা দিতে থাকবেন না, কারণ এদের টাকা দিলে এরা বারবার ব্ল্যাকমেইল করবে। সরাসরি নিকটস্থ থানায় জিডি করুন এবং ডিবি বা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে অভিযোগ জানান। মনে রাখবেন, আপনার একটু অসচেতনতা আপনার এবং আপনার পরিবারের বড় বিপদের কারণ হতে পারে। ভিডিওটি জনস্বার্থে আপনার বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করুন, যাতে আর কেউ এই আধুনিক ডিজিটাল মহাজনদের ফাঁদে না পড়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।